এই জন্য বলা হয় কলবুহু কাল্লাইলি দাজিনি সাজা, যেই মানুষটা যত বেশি গুনাহ করবে ওই দিলটা শক্ত হয়ে যায়, ওই কলবটা শক্ত হয়ে যায়। এই জন্য ওই লোকটার কাছে নামাজ ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, কোরআন সুন্নাহর বয়ান শুনতে মন চায় না, ঠিক কিনা বলেন? এই জন্য বিভিন্ন প্রকারের গুনার কাজ করতে মন চায়, সব সময় গুনাহ করতে মন চায়। এই জন্য গোলাম এই কলবটাকে আত্মশুদ্ধি দরকার আছে না নাই? এই জন্য বলা হয় আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি নিজের কলবকে আত্মশুদ্ধি করতে পারবে। আল্লাহর কোরআনের ভাষায় বলেন কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি নিজের কলবকে আত্মশুদ্ধি করবে সে হবে সফলকাম। আল্লাহু আকবার বলেন। এই জন্য আজকে আমি এখানে বসে আছি, আমি সাধারণ মানুষ হতে পারি, আমি গরিব হতে পারি কিন্তু আমি সৎ, আমি গরিব হতে পারি কিন্তু আমি মিথ্যা বলি না, আমি গরিব হতে পারি ওজনে কম দেই না, আমি গরিব হতে পারি ভালো বিছানায় ঘুমাই না, ভালো খাটে ঘুমাই না, যদিও আমি গাছতলায় ঘুমাই, যদিও মাটিতে ঘুমাই, কিন্তু আমার কলবটা ভালো। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ রাসূল হাদিস বলেন ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এই জন্য আল্লাহ রাসূল বলে গোলাম রে, রাসূল বলেন নিশ্চয় আল্লাহ সুন্দর চেহারা দেখে না, নিশ্চয় আল্লাহ সুন্দর বডি দেখে না, নিশ্চয় আল্লাহ সুন্দর চেহারা দেখে না, আল্লাহ শুধু মুমিনের কলব দিকে তাকায় থাকে, ঠিক কিনা বলেন? যদি আল্লাহ সুন্দর চেহারার দিকে দেখতেন তাহলে বেলালে হাফসির কোনো দাম ছিল না, বেলালে হাফসির কোনো মূল্যায়ন ছিল, ঠিক না বলেন? অথচ যেই বেলালের ইতিহাস পড়ে দেখবেন, যে বেলাল রাসূলের একজন দামি গোলাম, যে বেলাল মসজিদ নববীর আজান দিতেন, যে বেলাল জমিনে হাঁটলে যে বেলালের পায়ের আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। এখন ইতিহাস পড়ে দেখবেন বেলালের চেহারাটা কালো ছিল, ঠোঁটগুলা মোটা ছিল, বংশ নিম্ন বংশের, গোলাম বংশের, অথচ দাম কত! আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ সুন্দর চেহারা দেখে না, সুন্দর বডি দেখে না, আলোচক যেমন হোক না কেন সুন্দর বডির কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? এখানে যে অনেক মানুষ আছে না, সুন্দর আছে না, অনেক মানুষ খাটো মানুষ, কালো মানুষ আছে না নাই? এই সুন্দর কালো ধলা খাটো সম্পদশালী এটা আল্লাহ দেখেই না, আল্লাহ একমাত্র মুমিনের কলবের দিকে তাকায়। বলে সুবহানাল্লাহ। প্রত্যেকটা গোলামের উচিত হলো, প্রত্যেকটা গোলামের দায়িত্ব হলো মনিবের দাসত্ব পরিপূর্ণভাবে আদায় করা, ঠিক কিনা বলেন? আজকে আমি গোলাম হয়েছি কিন্তু দামি গোলাম হতে পারি নাই। আল্লাহ পাক আমাকে যে মাকসাদে যে উদ্দেশ্যে এখানে প্রেরণ করেছেন ওই মাকসাদ অনুযায়ী আমি চলতে পারি না। এই জন্য আল্লাহ পাক বলে গোলাম রে, জমিনে আমি তোকে অনেক কিছু দিয়েছি, বিশেষ করে এই জমিনটা তোমার জন্য আমি আল্লাহ বিছানা করে দিলাম। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনা। আল্লাহ পাক বলে গোলাম জমিনকে তোমার জন্য বিছানা স্বরূপ করলাম, আর এই আসমানকে তোমাদের জন্য ছাদ স্বরূপ করলাম, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর জমিন আল্লাহ পাক ইচ্ছা করলে পাহাড়ের মতো উঁচু উঁচু করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ করে নাই। কেন করে নাই? আল্লাহ পাক বলে গোলাম তোমার কষ্ট হবে, ঠিক কিনা বলেন? এই জন্য এখানে বসে আছেন, শীতের মৌসুম বসে আসছেন কিছু নেওয়ার জন্য, কিছু জানার জন্য এখানে বসছেন, কিছু নেওয়ার জন্য বসছেন। আলোচক কোন বিষয়ে কথা বলবে এই বিষয়টা ভালো করে আয়ত্ত করার জন্য, ঠিক কিনা বলেন? আলোচক বলবে, শুনবেন, আমল করবেন, জান্নাতি হবে, ঠিক কিনা বলেন? এই জন্য এক নাম্বার কথা হলো জমিন খাট, মনে রাখবেন। 2 নাম্বার, এই জমিনটা আসল না নকল? নকল। বলেন বলেন বলেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরিস সাবিল। রাসূল বলেন গোলাম তোমরা দুনিয়ার জমিনে মুসাফিরের মতো থাকবে, কেননা মুসাফির এক জায়গায় সব সময় থাকে না, জায়গা পরিবর্তন করে, ঠিক কিনা বলেন? আজকে আমরা যারা এই মাহফিলে আসছি হয়তো আগামীকালকে সকালে আমি নাও থাকতে পারি, কেননা কখন মালাকুল মউত আমার সামনে আসবে, কখন আমার জান কবজ করবে আমি তাও জানি না। এই জন্য মালাকুল মউত কখন আসবে এটা আমাদের নিশ্চয়তা নাই, ঠিক কিনা বলেন? এটা আমরা কেউ জানি না কোন সময় কখন মালাকুল মউত আসবে। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কোরআনের ভাষায় বলে গোলাম রে, যখন মালাকুল মউত তোমার সামনে আসবে, তোমার সামনে আসবে, দাঁড়াবে, তখন তোমাকে সামান্য সময় দিবে না, সামান্য সময় আগাতে পারবে না, পিছাতে পারবে না। এই জন্য আজকের এই রজনীটা হতে পারে আপনি আমার জীবনের জন্য সর্বশেষ রজনী, ঠিক না বলেন? এই জন্য গোলাম যেই রাত্রে যেই রজনীতে এখানে বসে আছো হতে পারে এই রজনীটা আমাদের জন্য জীবনের সর্বশেষ রজনী, হতে পারে আগামীকালকে আমার জানাজা, হতে পারে সুস্থ সবল মানুষ রাতের খাবার খেয়ে ঘুমায়, সকালে তার জানাজা পড়তে হয় কিনা হয় না বলেন?
সুস্থ মানুষ বাজারে গিয়েছে, রাস্তাঘাটে রোড অ্যাক্সিডেন্ট করে মৃত্যু হয়। এই জন্য আজকে আমার বুদ্ধিমান বিষয় হলো এই জায়গায় যে আসমানের রব আমাকে এত কিছু নিয়ামত দিয়েছেন, আমি যে বান্দা কথা বলতেছি এই কথাটা আল্লাহর দেওয়া বড় এক নিয়ামত, ঠিক কিনা বলেন? বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, আমাদের এই ভরির ভিতরে হাজারো আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন। এক একটা নিয়ামত কোনোটাতে কোনোটা কম না, ঠিক কিনা বলেন? বিশেষ করে আল্লাহ পাক বলে, গোলাম রে, তোমার এই দেহের মধ্যে সবচেয়ে বড় এক নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হলো আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দান করেছি, ঠিক কিনা বলেন? এই কথাটা আল্লাহ কোরআনের ভাষায় বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। জন্মগতভাবে অন্ধ, চোখে দেখে না, চোখে দেখতে পায় না, অন্যের সাহায্যে চলতে হয়, অন্যের হাত ধরে হাঁটতে হয়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক তো আমাকে সুস্থ সবল শরীর দিয়েছেন, সুস্থ দেহ দিয়েছেন, সুস্থ বডি দিয়েছেন, সুস্থ চক্ষু দিয়েছেন, দেখতে পাচ্ছি। এইগুলোকে আল্লাহ প্রদত্ত নিয়ামত, এই জন্য শুকর হবে কার বলেন না? আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ হাজারো নিয়ামত দিয়েছে। গোলাম, ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাযিবান, আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার কোনো অপশন নাই, ঠিক না বলেন? এই জন্য আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেন, গোলাম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম। আল্লাহ পাক বলে, গোলাম রে, তুই নিয়ামতের শুকর জ্ঞাপন করো, অধিক পরিমাণ নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ আসমানের রব, জমিনের রব, তোমার রব, আমি আল্লাহ রিজিক বাড়িয়ে দেব, ঠিক কিনা বলেন? নিয়ামতকে বৃদ্ধি করো, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে হাজারো নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের মধ্যে বিশেষ করে রাত, এই রজনীটা আল্লাহ প্রদত্ত এক নিয়ামত। গোলাম, সারাদিন পরিশ্রম করো, সারাদিন হাওড়ে বন্দরে কাজ করে অনেক কষ্ট হয়, শরীর ক্লান্ত হয়ে যায়। আমি আল্লাহ তোমার এই ঘুমটাকে তোমার জন্য বড় এক নিয়ামত করে দিলাম। হ্যাঁ, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ পাক বলে, আমি তো তোমাকে চক্ষু দিয়ে অতটুকু নয়, আল্লাহ পাক বলে এই ঘুমটাকেও তোমার জন্য আল্লাহ নিয়ামত হিসাবে দিয়েছি। গোলাম রে, সারাদিন কষ্ট করো, সারাদিন পরিশ্রম করো, যখন তুমি রাত্রি যাপন করো, যখন তুমি ঘুমাও, আমি আল্লাহ এই ঘুমের ঘরে তোমার যত কষ্ট, দুঃখ, যত ক্লান্ত ছিল, যত দুর্বল ছিলে, আমি আল্লাহ আবার নতুন করে সতেজ দেই, আবার শক্তি দেই। যখন ফজরের আজান হয়, মুয়াজ্জিন যখন আজান দেয়, আবার অটোমেটিক তোমার শরীরে শক্তি ফিরে আসে, ঠিক কিনা বলেন? এই জন্য গোলাম, প্রতিদিন কাজ করো, প্রতিদিন হাওরে বন্দরে কাজ করো, কিন্তু আমি আল্লাহ ঘুমের ঘরে তোমার জন্য নিয়ামত করলাম, ঠিক কিনা বলেন? এই জন্য এই রজনীটা আল্লাহ প্রদত্ত এক নিয়ামত, দিন আল্লাহর নিয়ামত। আল্লাহ পাক হাজারো নিয়ামত দিয়েছেন। এই জন্য এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো, আল্লাহ পাক বলে, গোলাম, সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আল্লাহ তোমাকে ঈমান দান করছি, বলেন না সুবহানাল্লাহ। আর এই ঈমানের বড় দাম, এই ঈমানের জন্য অনেক কষ্ট করতে হয়। এই জন্য এই ঈমানকে সালেম রাখার জন্য অনেক কষ্ট করতে হয়। এই জন্য আমি যেই দিন ঈমান এনেছিলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আমরা 7টা বিষয়ের উপর ঈমান এনেছি, ঠিক কিনা বলেন? এই কথার গলার মধ্যে একটা কথা আছে, আমি রবের উপর ঈমান এনেছি, ওই রবকে মেনে নিয়েছি, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক বলে, গোলাম রে, আমি রব মানতে পারো, চিন্তা করিস না, যেই দিন তোর মৃত্যুর সময় ঘুরে আসবি, যেই দিন তোমার মৃত্যুর সময় কাছাকাছি চলে আসবি, সেই দিন আমি আল্লাহ পাক আসমান থেকে সারিবদ্ধভাবে দলে দলে আমি আল্লাহ রহমতের ফেরেশতা নাজিল করব। আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাক বলে, গোলাম রে, যেই দিন তোমার মৃত্যুর সময় চলে আসবে, ভয় পাইস না, ভয় পাইস না, এত পেরেশানি হবে না, এত চিন্তা করিস না। আমি রবকে খুশি করার জন্য কোনদিন নামাজ ছাড়ো নাই, কোনদিন রোজা ছাড়ো নাই, কোনদিন গুনার কাজ করো নাই, গুনাহ করার শক্তি ছিল তারপরে করো নাই, কোনদিন আমি রবের সাথে কাউকে শরীক করো নাই। গোলাম, আজকে তোমার মৃত্যুর সময় কাছাকাছি চলে আসছে, মালাকুল মউত তোমার সামনে, ভয় পাইস না, আমি আসমান থেকে সারিবদ্ধভাবে রহমতের ফেরেশতা নাজিল করব, আর ফেরেশতারা আয়েশা আয়েশা তোমাকে জান্নাতের সুসংবাদ দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলে, গোলাম, চিন্তা করিস না, ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাক বলে, গোলাম, ফেরেশতারা বলবে, আল্লাহর ফেরেশতারা বলে, গোলাম রে, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, কারণ তুমি এই রবকে পাওয়ার জন্য অনেক কষ্ট করছো, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে অনেক মানুষ আছে, কখনো হারাম খাইতে চায় না, কখনো সুদ খাইতে চায় না, কখনো কাউকে ওজনে কম দিতে চায় না, সব সময় নিজের এই কলবকে সালেম রাখে, ঠিক কিনা বলেন? এই সব সময় নিজেকে সালেম রাখার চেষ্টা করে, সব সময় সৎ থাকার চেষ্টা করে, জানে হাসরে মাহশরে পাপ করলে আমাকে লজ্জিত হওয়া লাগবে, ঠিক কিনা বলেন?
হাসরে মাসরে আল্লাহর কাঠ গড়া দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য বলা হয় কাইফা ইয়ানজু মান নাশাতির বাল হাওয়া ওয়াল মাসি শাব্বা ফিহা ওয়াখতাফাল কলবুহু কাল্লাইলি দাজিন ইয সাজা সারা নূরুল উরফি মিনহু ওয়ারতাফাল। গোলাম রে, যদি অধিক পরিমাণে গুনাহ করো, গুনাহ করলে তোমার কলবটা আস্তে আস্তে করে কালো হয়ে যাবে, মরিচা পড়ে যাবে, কালো দাগ পড়ে যাবে। কলবুহু কাল্লাইলি দাজিন ইয সাজা, যেই কলবটা অধিক পরিমাণে গুনাহ করবে, বেশি বেশি গুনাহ করবে, ওই কলবটা আস্তে আস্তে করে কালো হয়ে যায়, আস্তে আস্তে করে কালো বর্ণ হয়ে যায়। এক পর্যায়ে ওই কলবটা শক্ত হয়ে যায়, এক পর্যায়ে ওই কলবটা শক্ত হয়ে যায়। ওই কলবের ভিতরে ভালো কিছু থাকে না, ওই কলবের ভিতরে কোরআন সুন্নাহর কোনো এলেম ঢুকতে চায় না, ঠিক কিনা বলেন? ও পবিত্র কলবে আল্লাহর পবিত্র এলেম ঢুকতে চায় না, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন সুন্নাহর এলেম হলো পবিত্র এলেম, আসমানি এলেম, ওহি ইলম ওহি, ঠিক কিনা বলেন? আর এই ইলম ওহি তো আল্লাহ সবার কলবে দেয় না, এই কোরআনের বুঝ আল্লাহ সবাইকে দেয় না। এই জন্য কোরআনের এলেম ঢুকবে তো ওই কলবে, যেই কলবটা আল্লাহওয়ালা কলব, যেই কলবটা পবিত্র কলব, ঠিক কিনা বলেন? এই জন্য বলা হয় কলবুহু কাল্লাইলি দাজিন ইয সাজা, যেই মানুষটা যত বেশি গুনাহ করবে ওই দিলটা শক্ত হয়ে যায়, ওই কলবটা শক্ত হয়ে যায়। এই জন্য ওই লোকটার কাছে নামাজ ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, কোরআন সুন্নাহর বয়ান শুনতে মন চায় না, ঠিক কিনা বলেন? এই জন্য বিভিন্ন প্রকারের গুনার কাজ করতে মন চায়, সব সময় গুনাহ করতে মন চায়। এই জন্য গোলাম, এই কলবটাকে আত্মশুদ্ধি দরকার আছে না নাই? এই জন্য বলা হয় আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন কাদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি নিজের কলবকে আত্মশুদ্ধি করতে পারবে। আল্লাহর কোরআনের ভাষায় বলেন কাদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি নিজের কলবকে আত্মশুদ্ধি করবে সে হবে সফলকাম। আল্লাহু আকবার বলেন। এই জন্য আজকে আমি এখানে বসে আছি, আমি সাধারণ মানুষ হতে পারি, আমি গরিব হতে পারি কিন্তু আমি সৎ, আমি গরিব হতে পারি কিন্তু আমি মিথ্যা বলি না, আমি শুধু গরিব হতে পারি ওজনে কম দেই না, আমি গরিব হতে পারি ভালো বিছানায় ঘুমাই না, ভালো খাটে ঘুমাই না, যদিও আমি গাছতলায় ঘুমাই, যদিও মাটিতে ঘুমাই, কিন্তু আমার কলবটা ভালো। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ রাসূল হাদিস বলেন ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এই জন্য আল্লাহ রাসূল বলে গোলাম রে, রাসূল বলেন নিশ্চয় আল্লাহ সুন্দর চেহারা দেখে না, নিশ্চয় আল্লাহ সুন্দর বডি দেখে না, নিশ্চয় আল্লাহ সুন্দর চেহারা দেখে না, আল্লাহ শুধু মুমিনের কলব দিকে তাকায় থাকে, ঠিক কিনা বলেন? যদি আল্লাহ সুন্দর চেহারার দিকে দেখতেন তাহলে বেলালে হাফসির কোনো দাম ছিল না, বেলালে হাফসির কোনো মূল্যায়ন ছিল না, ঠিক না বলেন? অথচ যেই বেলালের ইতিহাস পড়ে দেখবেন, যেই বেলাল রাসূলের একজন দামি গোলাম, যে বেলাল মসজিদ নববীর আজান দিতেন, যেই বেলাল জমিনে হাঁটলে যেই বেলালের পায়ের আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। এখন ইতিহাস পড়ে দেখবেন বেলালের চেহারাটা কালো ছিল, পুরগুলা মোটা ছিল, বংশ নিম্ন বংশের, গোলাম বংশের, অথচ দাম কত! আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ সুন্দর চেহারা দেখে না, সুন্দর বডি দেখে না, আলোর চোখ যেমন হোক না কেন সুন্দর বডির কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? এখানে যে অনেক মানুষ আছে না, সুন্দর আছে না, অনেক মানুষ খাটো মানুষ, কালো মানুষ আছে না নাই? এই সুন্দর কালো ধলা খাটো সম্পদশালী এটা আল্লাহ দেখেই না, আল্লাহ একমাত্র মুমিনের কলবের দিকে তাকায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝদান করেন। আমি আপনাদেরকে কোন ভাষায় বললে বুঝবেন, সময় সংক্ষিপ্ত, কিভাবে বোঝাবো বলেন ভাই? এই জন্য এখন থেকে বলেন, যারাই বসে আছেন বলেন আলহামদুলিল্লাহ, মালিক আমাকে তো গভীর রাত পর্যন্ত কোরআনের ময়দানে বসে আছি, এলমে দ্বীনের মজলিস বসে আছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি তো এখানে বসছি তো নিয়ে নেওয়ার জন্য, শিখার জন্য, জানার জন্য, আমল করার জন্য। আমার এই জীবনকে আত্মশুদ্ধির প্রয়োজন, আমার এই জীবনকে সালেম করার প্রয়োজন। আমার জীবনটা হবে আল্লাহওয়ালা জীবন, আমার জীবন হবে কোরআন সুন্নাহর জীবন, ঠিক কিনা বলেন? এই জন্য প্রত্যেকটা মানুষের হৃদয়ে হৃৎপিণ্ডে সবসময় তামান্না থাকবে আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়ে যায়। কেননা আমি যেখানেই থাকি বা না থাকি আমার সাথে কে আছে বলেন? আল্লাহ কোরআনের ভাষায় বলে ওহু মাআকুম আইনামা কুনতুম, গোলাম তুমি যেখানেই থাকো সেখানেই আরশের রব তোমার সাথে থাকে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক বলেন গোলাম শুনে রেখো, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ পাক বলে গোলাম রে, যদি আমার ভয়ের কারণে যদি কোনো গোলাম গুনাহ ছেড়ে দেয়, আমার ভয়ের কারণে যদি কোনো গোলাম গুনাহ ছেড়ে দেয়, সে যদি কথা চিন্তা করে হাসরে মাসরে আমি তো আল্লাহর কাঠ গড়া দাঁড়াতে হবে, ঠিক না বলেন? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহর ভয়ের কারণে যদি কেউ গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ পাক বলে গোলাম চিন্তা করিস না, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেখেছি। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাই আল্লাহর ভয়ে গুনাহ ছাড়বেন তো? আল্লাহর ভয়ে গুনাহ ছাড়বেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ।
আল্লাহ গুনাহ করতে চাই না, এই হাতকে নাপাকি বানাইতে চাই না। এই হাত তো কথা বলবে, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুহুম বিমা কানু, ঠিক কি না? কোরআন আয়াত আসছে, এই হাত কথা বলবে, পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, বিপক্ষে সাক্ষী দেবে। এই জন্য এই হাত দ্বারা গুনাহ করতে চাই না, পা দ্বারা গুনাহ করতে চাই না, চোখ দ্বারা জিনা করতে চাই না। বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যতটুকুই বললাম, আল্লাহ ইলমে দ্বীনের বুঝে আমাদেরকে বুঝদান করেন।